আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা ভেজিটেরিয়ানদের জন্য মাশরুমের আইটেম বানাবো। তার জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি ফার্স্টে নিয়ে নিয়েছি। আমি এবারে একটা মাশরুমের প্যাকেটকে কেটে নিলাম এবং আমি মাশরুমগুলোকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। তারপর আমি মাশরুমগুলোকে 4 টুকরো করে কেটে নেব। এরপর আমি একটা পাত্রে একটু গরম জল করে নেব। জলটা হালকা গরম হয়ে এলে তার মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে হালকা নাড়াচাড়া করে একটা কাঁচের পাত্র দিয়ে ঢেকে দিলাম। এবার আমি দুটো পেঁয়াজকে কুচি কুচি করে নিলাম। রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোকেও আমি স্লাইস করে কেটে নিলাম। এবার আমি একটা পাত্রে 1 কিউবস বাটার অ্যাড করলাম। বাটারটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তার সাথে সাথে আমি কুচনো রসুনগুলোকেও দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি এরপর মাশরুমগুলোকে অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে মাশরুমটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। আমি একটু গোটা গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচকে আমি একটু থেতো করে নেব। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি মরিচ গুঁড়োটা অ্যাড করলাম। একটু রেখে দেবো লাস্টে গার্নিশিংয়ের জন্য। এরপর এর মধ্যে একে একে ফার্স্টে অরিগ্যানো পাউডার, চিলি ফ্লেক্স, হালকা নেড়ে নেব, আমি দুটোকে মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করব। কোনো জলের ব্যবহার আমি এই রান্নাটাতে করব না। তোমরা কাঁচা দুধও দিতে পারো, আবার ফোটানো দুধও দিতে পারো। এর মধ্যে আমি ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। নুনটা যে যার স্বাদ মতো দিও। এর মধ্যে আমি চিজের 1 কিউব দিয়ে দিলাম। একটু 2-4 মিনিট ফোটানোর পরে আমি এর মধ্যে কাসৌরি মেথি অ্যাড করলাম। গোলমরিচ যেটা রেখে দিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। এবার হালকা করে চিলি ফ্লেক্স, একটু অরিগানো অ্যাড করলাম। একটা চিজ কিউবকে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম।
রেডি হয়ে গেল আমার ক্রিমি চিজি মাশরুম। খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় এটা। তুমি শুধু স্টার্টার হিসেবেও খেতে পারো, প্লাস রুটি দিয়েও খেতে পারো, নান দিয়েও খেতে পারো, কুলচা দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। সবাই কিন্তু প্লিজ ট্রাই করবে। অ্যান্ড আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে কীরকম খেতে লাগলো।